বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি এমন রেসিপি নিয়ে এসেছি যেটা ভীষণ সুস্বাদু, আর এইরকম রেসিপি আগে কখনো আমি বানাইনি। অসাধারণ খেতে। সবথেকে বড় কথা, এটার মধ্যে কোনো টক জাতীয় জিনিস নেই, দই বা টমেটো বা কোনো রকম কিছু নেই। অনেকে শুক্রবার দিন একেবারে টক খান না। হ্যাঁ, আমাদেরও এরকম একজন আছে যে টক খায় না, সেরকম সে বলেছিল একটা ভালো রেসিপি আপলোড করতে, কাজেই তার কথা মাথায় রেখে আমি এই রেসিপিটা আপলোড করছি। এটা হচ্ছে একদম সেরকম কোনো মশলা ছাড়া বাদামের গুঁড়ো দিয়ে একটা পোস্তর প্রিপারেশন, যার ভিতরে থাকছে মাখন আর আমুল আর গোলমরিচ। আমি প্রথমে বাদামগুলো রোস্ট করে একটা জায়গায় রেখে দিচ্ছি, এটা আমি গুঁড়ো করে নেব। এবার সর্ষের তেলে প্রথমে আমি পটল দিয়ে দিচ্ছি। পটলটা কিন্তু আমি কোনো রকম শুধু গোটা গোটাই হালকা করে খোসা ছাড়িয়ে রেখেছি, আমি চিড়ে দেইনি। এখানে আমি দেবো একটু লবণ আর হলুদ দিয়ে পটলটা ভেজে নেব। লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। পটলগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এটা একটু শাঁসালা পটল দিয়ে খুব ভালো হবে খেতে, আর একদম মশলা ছাড়া বলতে গেলে খুব ভালো খেতে এটা। এবার আমি এটা ঢাকা দিয়ে দিব, দুপাশটা যাতে ভালো মতো ভাজা হয়। ভেতরের যে জলীয় একটা রস থাকে, একটু এরকম করে প্রেসার দিলে সম্পূর্ণ রসটা বেরিয়ে যাবে, তারপরে খুব ভালো মতো ভাজাটা হবে। তবে এভাবেই আমি পটলগুলো ভাজছি। আবার বলছি, পটলগুলোকে আমি কোনো রকম চিড়ে নিইনি, জাস্ট খোসাটা ছাড়িয়ে গোটা গোটাই রেখেছি। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, একটু ধৈর্য ধরে দেখলে কৃতজ্ঞ থাকবো। আবার আমি ঢেকে দিলাম। এবার আমি পটলগুলো তুলে একটা জায়গায় রাখলাম। পটলগুলো, এগুলো ভাজা পটল, বাকি তেলে আমি মেথি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা কুচি। এবার তেলটা কষিয়ে নিব। গ্যাসের বিভিন্ন সমস্যার জন্য আমি ইন্ডাকশনেই আজকে রান্নাটা করছি। তবে একটা কথা কি, ইন্ডাকশনে রান্না করলে এইরকম যে পাত্রের মধ্যে রান্না করলে অনেকটা তেল কম লাগে। এখানে কিন্তু তেল খুব একটা বেশি দিইনি। এবার এই ফোড়নের মধ্যে আমি নুন দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি, চিনি দিব, লঙ্কা গুঁড়ো দিব, খুব কম পরিমাণে, একদম ছোটো চামচার 1 চামচা। এবারে এই অল্প তেলে আমি মশলাটা একটু কষিয়ে নেব।
এবারে একটা জায়গায় নিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু মাখন। এবারে ভাজা পটলগুলো আমি এক সাইডে রাখছি, আর এই মিশ্রণটা গুঁড়ো দুধ, গোলমরিচের গুঁড়ো, মাখন, আমি এরকম করে ভাজা পটলটাকে সামান্য একটু চিড়ে নিচ্ছি চাকু দিয়ে, নিয়ে ওই শাঁসটা যেটা দেখা যাচ্ছে ভিতরে আমি এই মিশ্রণটা, মাখনের মিশ্রণটার মধ্যে ভরে ভরে দিব। ভীষণ গরম, ধরা যাচ্ছে না। দারুণ খেতে হবে এরম করে দিলে। এর মধ্যে মাখন, মিল্ক পাউডার আর গোলমরিচের গুঁড়ো থাকলো, এটা স্টাফিংয়ের কাজ করলো। প্রতিটা পটলে আমি এরকম করে ভরে নেব। এতে হয় কি, পটলের ভেতরে যে একটা স্যাপসেপে রস থাকে সেটা এই মিল্ক পাউডার আর মাখনে গলে যায়। এবার গোলমরিচের গুঁড়ো দেওয়াতে এটা একটা আলাদা রকম ফ্লেভার আর ঝাল ঝাল হয়। তার সঙ্গে গ্রেভিটা এটা লেপ্টে থাকে। প্রতিটা পটল আমি এরকম করে চিড়ে চিড়ে নিচ্ছি, নিয়ে ভিতরে ওই গুঁড়ো মিশ্রণটা ঢুকিয়ে দিচ্ছি। যেহেতু পটলটা ভাজা আছে সেহেতু আমার আর দেরি লাগবে না এটা রান্নাটা শেষ হতে। এটা যারা সন্তোষীমা করে, শুক্রবার নিরামিষ খান, এই ধরনের একটা পটলের রেসিপি তাদের খেতে খুব ভালো লাগবে। এবারে যে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলাটার মধ্যে আমি জল দিয়ে দিলাম, আর দিচ্ছি বাদামের গুঁড়ো। যে বাদামটা আমি রোস্ট করে নিয়েছি এটা মিহি গুঁড়ো করে নিলাম, বাটা কিন্তু না, আমি কিন্তু এটা জল দিইনি, বাদামের গুঁড়োটা শুকনো করে বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এবার এই তেলের মিশ্রণের সঙ্গে বাদামটা আমি ভালো করে মিশিয়ে দেবো, এতে হবে কি আরও তেল ছাড়বে। এবারে যে ভাজা পুর ভরা যে পটলগুলো সেগুলো আলতো করে উপরে দিয়ে দিলাম। এটাকে আমি ঢাকা দেবো না, ঢাকা যদি দিই তাহলে একটা ভেপসে যাবে, এটা এরকমই থাকবে। নিচটা সেদ্ধ হবে হালকা করে, আর ওপরটা এরকম ভাজা ভাজাই থাকবে। ভেতরের যে মশলাটা, যেটা দুধ, গুঁড়ো দুধ, বাটার দিয়েছি, সেগুলো যাতে ঝোল পেয়ে অন্যরকম স্বাদ না হয়। এর মধ্যে আমি একটু কিশমিশ থেতলে দিয়ে দিলাম, কারণ বাদামের গুঁড়োর সাথে কিশমিশের থেতলানো কিশমিশটা যখন মিশবে বেশ ভালো একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব আসবে, তাতে স্বাদও আসবে। গুঁড়ো দুধটা যে মিশ্রণটা মানে এর মধ্যে ঢুকিয়েছি সেটা যেন বেরিয়ে না যায়, আর ঝোলের যেন স্বাদটা নষ্ট হয়ে না যায়, কাজে আমি ঢেকে দিইনি। এটা এরকম পুরোপুরি থাকবে, হালকা করে একটু ঝোল উপর দিয়ে ছড়িয়ে দিলেও দেওয়া যেতে পারে। এটা অসম্ভব সুস্বাদু একটা রেসিপি। এটা এবার আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি আলাদা করে কোনো ঘি দিলাম না, কারণ এর ভেতরে যথেষ্ট মাখন দেওয়া আছে, গুঁড়ো দুধ দেওয়া আছে। এবার আমি তুলে সার্ভ করব। যারা অনেক সময় বেশিরভাগই পটলের দোলমা বা পটলের এ ধরনের রেসিপিতে টমেটো অথবা দই ব্যবহার করেন, এটা এরকম করে বানালে শুক্রবার সন্তোষীমার দিনও খেতে পারবেন তারা। এর মধ্যে কোনো টক জাতীয় জিনিস দেওয়া নেই। আমার রান্না এখানেই শেষ হলো। আগামীতে অন্য একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হব। আজ এখানেই শেষ করছি। এরকম নতুনত্ব রেসিপি পেতে অবশ্যই